সেই সন্দেশখালীর মা বোনেরা আর মাথা উঁচু করে বাঁচতে পারে না। 2011 সালে চারিদিকে পরাজয়, লাল ঝান্ডা নেই, কিন্তু সন্দেশখালীর সেই ভেজা মাটি আদিবাসী অংশের মানুষ সেই লাল ঝান্ডাকে জিতিয়ে তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে প্রমাণ করেছিল গোটা রাজ্যে লাল ঝান্ডা না থাকলেও সন্দেশখালী থেকে লাল ঝান্ডা কখনো তোলা যাবে না। এই অঙ্গীকার, এই আওয়াজ যখন, এই কণ্ঠস্বর যখন বিধানসভা পর্যন্ত পৌঁছে যায়, তখন বিধানসভার রানী চুপ করে থাকতে পারেন না। তখন তিনি সব সময় পরিকল্পনা করেন এবং বলেন, যেন তেন প্রকারেণ সন্দেশখালী আমার চাই। সন্দেশখালীর ভেজা মাটি, দ্বীপ এলাকা, এই দ্বীপ এলাকায় আমার চোর বদমায়ের সন্তানদেরকে ওখানেই সবচেয়ে ভালো রাখতে পারবো, অর্থাৎ ওটা আমার দরকার, যে কোনো মূল্যেই দরকার। লুট করো, পাট্টা লুট করে নাও, বর্গাদার তাড়িয়ে দাও, আর মা বোনেদের যে স্বনির্ভর দল ছিল তা ভেঙে দাও। সবাই আমার দিকে তাকিয়ে থাকুক, আমি ছাড়া ওদের আর দেখার কেউ থাকবে না। এই রকম পরিবেশ তৈরি করো, সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ সবাই মনে করবে তৃণমূল ছাড়া আমাদের রক্ষা করার মতন আর কেউ নেই, তাহলেই আমি ওই জায়গা দখল করতে পারবো। তাতেও ক্ষান্ত হয়নি, মানুষ মেনে নেয়নি, এই অত্যাচার মেনে নেয়নি। বারে বারে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছিল, বারে বারেই বলা হয়েছিল সন্দেশখালীর বর্গা জমি লুট হচ্ছে, সন্দেশখালীর পাট্টা জমি লুট হচ্ছে, তোমার তৃণমূলের নেতা কর্মীরাই সেই জমি লুট করছে। আর প্রতিদিন আজকের মা বোনেরা যে অধিকার পেয়েছিল সেই অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। আপনি দেখুন, মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেদিকটা অন্তত নজর দিন। আপনি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, এই কাজটা অন্তত করুন। একবারও করার চেষ্টা করেনি আমাদের রাজ্যে, বরং যত দিন গেছে তত আক্রমণ বেড়েছে, যত দিন গেছে তত বামপন্থা দুর্বল হয়েছে, আর বামপন্থা যত দুর্বল হয়েছে মা বোনেদের উপর আক্রমণ তত ঘনীভূত হয়েছে। নরেন্দ্র মোদীর হয়ে যারা আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, আজকের আমরা কি অপরাধ করেছিলাম? আইন থাকা সত্ত্বেও সেই আইন তুমি আমাদের স্বার্থে কেন ব্যবহার করলে না? চুরি করেছে মমতা ব্যানার্জির লোক, চুরি করেছে মমতা ব্যানার্জি, চুরি করেছে তার নেতা মন্ত্রীরা, চুরি করেছে তার কর্মীরা, চুরি করেছে তার দল, চুরি করেছে। চুরি করলে তার শাস্তি নিতে হবে, শাস্তি দাও। কিন্তু তাদের শাস্তির অপেক্ষায় গোটা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব খেত মজুর, যাদের গতর একমাত্র সর্বস্ব, তাদের অধিকার তুমি কেড়ে নিতে পারো না। তাদের শাস্তিও দিল না, আমাদের টাকাও দিল না। টাকা আমরা পেলাম না, 100 দিনের কাজ থেকে আমরা বঞ্চিত হলাম। 100 দিনের কাজ মানে শুধু আমার পেটের জন্য না, 100 দিনের কাজ মানে আমার পেট, আমার সন্তান, আমার সমাজ। 100 দিনের কাজ মানে পরিযায়ী শ্রমিকের রাস্তা বন্ধ করা। 100 দিনের কাজ মানে তাকে ভিন রাজ্যে যেতে হবে না। সেই 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আজকের গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ভেঙে দিল। 100 দিনের কাজ অনেক বেশি স্থায়ী সম্পদ তৈরি করে। ওরা জানে 100 দিনের কাজ মানে স্থায়ী সম্পদ তৈরি হয়। সেই স্থায়ী সম্পদ 2 বছর ধরে আমাদের রাজ্যে হলো না। 2 বছর ধরে হাজার হাজার গরিব মানুষ তারা কাজ পেল না। আর তৃণমূল আর বিজেপি দুজন ভিতরে ভিতরে নাটক তৈরি করলো, বলে নাটকটা এমনভাবে তৈরি করো যাতে পশ্চিমবঙ্গের মানুষ ওই নাটকেই দেখবে, কিন্তু কোনো দিনের জন্য 100 দিনের কাজের টাকা পাবে না। সেই নাটক মঞ্চস্থ করলো তার ভাইপো দিল্লি থেকে ফিরে এসে রাজভবন থেকে। তারপরে যখন বুঝলো যে না, এ নাটক মানুষ আর খাচ্ছে না, আমাদের চুরি ধরে ফেলেছে এরা, জবাব দিতে হবে, টাকা দিতে হবে। কানে কানে পিসিকে বললেন, পিসি আর উপায় নেই, আমার নাটক ধরে ফেলেছে, আমি নাটক করলে মানুষ আর শুনবে না, টাকা তোমাকে দিতে হবে। তাহলে কজনকে টাকা দেব? 12-14 লাখ লোককে টাকা দিলে হবে তো? 2 দিন চুপ করেছিল, তারপর 1 সপ্তাহ পরে ফিরে গিয়ে পিসিকে বলল, পিসি ওই 12-14 লাখ দিলে হবে না, ওটা প্রায় 60 লাখ লোককে টাকা দিতে হবে। বলে 60 লাখ লোককে টাকা দিতে হবে? বলে হ্যাঁ, 60 লাখ লোককে টাকা দিতে হবে। 60 লাখ লোকের মধ্যে কাজ করা লোক হচ্ছে 10 লাখ, বাকি সব লাখ হচ্ছে আমার। সব বন্ধুদের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে তোমার টাকা সব চলে যাবে। কারণ ওদিকে দেখেছো, ওই সুজন চক্রবর্তীরা আইন করে, সীতারাম ইয়েচুরিরা আইন করে কোর্টে গিয়ে আমাদের যে ইলেকট্রাল বন্ড সব বন্ধ করে দিয়েছে। এবার আর ওই টাকা পাবো না, তাহলে গরিবদের টাকা দিয়েই এবার আমাদের ভোট করতে হবে। তাই তুমি 60 লক্ষ লোককে টাকা দাও। এই চক্রান্ত করে গরিবদের টাকা নাম করে আজকের তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। জবাব নেবেন না? জিজ্ঞাসা করতে হবে না? ওটা আমার হকের টাকা, সেই হকের টাকা তুমি দিচ্ছ, তোমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন? আমি টাকা, তোমার লোক চুরি করেছে,
নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না? কেন তুমি কোর্টে যেতে পারলে না? কেন দ্বারস্থ হলে না আইনের? যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাছ থেকে বঞ্চিত হচ্ছে, তোমার তো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তুমি সরকারটা চালাচ্ছ, তুমি তো কোর্টে যাবে, তুমি তো আইনে দ্বারস্থ হবে। তার বেলায় নেই। আপনাদের প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে, এরা দুজনেই হচ্ছে আমাদের শত্রু। এই দুজনকেই পরাস্ত করতে হবে। তৃণমূল এবং বিজেপি কখনো গরিব মা বোনেদের বন্ধু হতে পারে না। তৃণমূল এবং বন্ধু কখনো আমাদের দেশের মা বোনেদের বন্ধু হতে পারে না। সেই জন্য তৃণমূল বিজেপিকে এক সুরে একসঙ্গে প্রধানত করতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে, তবেই আমাদের মুক্তি হবে। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন না, ওরা নাটক করার চেষ্টা করলেও মানুষকে তার ভুল বুঝিয়ে রাখা যায় না। মানুষের উপরে অনেক অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে ঢেউ চুইয়ে চুইয়ে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত সুন্দরবনের দরজা পর্যন্ত পৌঁছে গেছে।